এই মিয়া দেখে দিতে পারেন না? এই তুই কি কইলি? ভাই আমি মাত্র রক্ত দিয়ে আছি, আপনি যেভাবে ধাক্কা দিলেন আমি তো খুব ব্যথা পাচ্ছি। এই তুই কি কইলি? ধাক্কা আমি দিছি না তুই দিছু? ভাই তা তো আপনিই দিলেন। কি ধাক্কা আমি মারছি? ছোট লোক বাচ্চা। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ডাক্তার, আমি আমার মার সাথে দেখা করতে আসছি। আপনি তো আপনার মার সাথে দেখা করতে পারবেন না। আপনি কি রক্ত নিয়ে আসছেন? ডাক্তার, আমি তো রক্ত অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু এক ফোঁটা রক্ত ম্যানেজ করতে পারি নাই। আপনি এখান থেকে বের হয়ে যান, কারণ এই রক্তের অভাবে আপনার মা মারা গেছে। ডাক্তার শোন, আমি আমার মাকে দেখতে যাবো। কি আপনি মিথ্যা কথা শুনে এত অবাক হলেন? আসলে আপনার মা বেঁচে আছে। তাহলে কি ডাক্তার সাহেব আমার মা মারা যায় নাই? না, মারা যায় নাই, তবে মারা যেত। আপনি কিছুক্ষণ আগে যে ছোট লোককে চর মারলেন, আজ ওই ছোট লোক যদি আপনার মাকে রক্ত না দিত, তাহলে আপনার মা বাঁচত না। আরে ভাই, এই সমাজে বড় লোক দিয়ে গরিব চলে না, বরংস গরিব দিয়ে বড় লোক চলে। এই যে ছোট লোকের বাচ্চা না, এই ছোট লোকের বাচ্চার রক্ত দিয়ে কিন্তু আপনার মা বেঁচে গেল। আর ভাই একটা কথা মনে রাখবেন, রক্তর সাথে কখনো গরিব ধনী লেখা থাকে না, রক্ত সবার জন্য সমান। আর আপনি ওই বেচারাকে যে মারটা দিলেন না, ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ ওই ছোট লোকের রক্তের কারণেই আপনার মা বেঁচে আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি তাহলে ভাইয়ের মাপ চাই আসি। ডাক্তার সাহেব, আমি তাকে অনেক খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। যাক, আপনি যে অবশেষে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আপনাকে ধন্যবাদ। আর কোনোদিন যদি তার সাথে দেখা হয়, ক্ষমা চেয়ে নেবেন। এখন আপনি আপনার মার সাথে দেখা করতে পারেন।